এখন আমরা দেখব যে আমরা আমাদের মোবাইল দিয়ে ফেসবুক স্ট্যাটাস ভিডিও কিভাবে বানাবো, কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করলে ভালো হবে, কোথায় থেকে কি ডাউনলোড করতে হবে। সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনারা আপনাদের মোবাইল দিয়ে কিন্তু সুন্দরভাবে আমার থেকেও ভালোভাবে ফেসবুক স্ট্যাটাস ভিডিও বানাতে পারেন। তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই। ফেসবুক স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আমি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নিয়েছি। আপনারা কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নেবেন। যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা প্লাস আইকন যে দেখতে পারতেছেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমভাবে তিনটা ভিডিও রেশিও চলে আসবে। প্রথমটা হলো 16:9, দ্বিতীয়টা হলো 9:16। তো দ্বিতীয়টা যে আছে 9:16, এই রেশিওটা সিলেক্ট করে নেবেন। এই রেশিওতেই কিন্তু আমরা ফেসবুকের স্ট্যাটাস ভিডিও বানাবো। তো ভিডিওটা আরম্ভ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই অধমের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো এরপর আপনারা ডান দিকে দেখতে পারবেন মিডিয়া লেখা আছে, মিডিয়ার অপশনে ক্লিক করবেন। তো মিডিয়ার অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব এখান থেকে। তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ডান দিকে রাইট চিহ্নতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আবার ফটোর উপরে ক্লিক করব। ফটোর উপরে ক্লিক করার পরে আমার ভিডিওটা যত লম্বা হবে সেই অনুপাতে টেনে আমি ফটোটা লম্বা করে দেব। করার পরে আবার ফটোর প্রথমে চলে যাব। যাওয়ার পরে ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কেসির ডান দিকে দেখতে পারবেন আর একটা অপশন আছে উপরে। তো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন ইজিক্যাল টু লেখা আছে ডান দিকে। তো ইজিক্যাল টুতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ফটোটা জুম করে দিবেন এরকমভাবে। তো তারপর আপনারা ডান দিকে দেখতে পারবেন রাইট চিহ্ন আছে। তো রাইট চিহ্নতে ক্লিক করে দিলে আপনাদের ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পরে এখন আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে চলে গিয়ে এখান থেকে আমরা ভিডিও টেমপ্লেট সিলেক্ট করব। তো আপনারা যদি ভিডিও টেমপ্লেট ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, যদি ইন্টারনেট থেকে ডাউনলোড না করতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে ওখানে বলে দেব যে কিভাবে আপনারা ভিডিও টেমপ্লেট ডাউনলোড করবেন। তো লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন মিডিয়া লেখা আছে, মিডিয়াতে চলে যাব। তো মিডিয়াতে চলে যাওয়ার পর এখান থেকে আমি ভিডিও টেমপ্লেট সিলেক্ট করে নেব। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো ভিডিও টেমপ্লেট সিলেক্ট করে নিয়ে এটা আমি ফুল স্ক্রিন করে দেব। তো কেসি ডান দিকে দেখতে পারবেন মাঝখানে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার টেমপ্লেটের যেটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে কয়েকটা অপশন দেখতে পারবেন। এই অপশনগুলো স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখতে পারবেন ক্রোমা কি লেখা আছে। তো ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রোমা কি ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে এখানে আপনার কালারটা ব্ল্যাক সিলেক্ট করবেন। যেহেতু আমার ভিডিও টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কালার কালো, তো সেই জন্য আমি কালো কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে ভিডিও টেমপ্লেটের যেটা ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তো এরপরে রাইট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পরে আবারও মিডিয়াতে চলে যাব। তো মিডিয়াতে চলে যাওয়ার পরে আর একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব এখান থেকে। তো এই টেমপ্লেটগুলো আপনারা ডাউনলোড না করতে পারলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আপনাদেরকে বলে দেব। তো এরপরে আমি ফুল স্ক্রিন করে নেব টেমপ্লেটটা। ফুল স্ক্রিন করার পরে সেই টেমপ্লেটের লেয়ারে চলে যাব। যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ব্লেন্ডিং লেখা আছে। ব্লেন্ডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে নর্মাল থেকে ওভারলে যে লেখা আছে এই অপশনটাতে ক্লিক করব।
ক্লিক করার পরে টেমপ্লেটের ক্যাপাসিটিটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ফেসবুকের স্ট্যাটাস ভিডিওটা মোটামুটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর আবারও লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পরে মিডিয়াতে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি পিএনজি মোডে একটা ফটো ফ্রেম ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফটো ফ্রেমটাও আমি ফুল স্ক্রিন করে দেব। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে ফটো ফ্রেমের লেয়ারে চলে যাব। যাওয়ার পরে লেয়ারটা টেনে ভিডিও বরাবর করে দেব। তো করে দেওয়ার পরে কিন্তু এখন আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনাদেরকে প্লে করে দেখাবো। এখন সাউন্ডটা শোনাবো না, কেননা এখানে গান আছে। তো গানটা শোনালে হয়তো কপিরাইট আসতে পারে। আমি প্লে করতেছি, দেখুন। তো তারপর এখানে আরেকটা বস্তু আপনাদেরকে শেখাবো। এখানে যদি আপনারা নতুন করে গান এড করতে চান তাহলে অডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে যে গানগুলো আছে ফাইল ম্যানেজারে সেই গানগুলো চলে আসবে। আসার পরে যে কোনো একটা গানের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এই গানটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমার গানটা অ্যাড হয়ে যাবে। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে গানটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পারবেন অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ভিডিওর উপরে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে শেয়ারের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপার্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে ফেসবুকের স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ।